আরো অনেক সচেতন থাকতে হবে, কারণ আপনি যে যুদ্ধে জড়িয়েছেন এমনকি যাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক সক্ষমতা, ব্যাকআপ আর কুবুদ্ধি সবকিছুতেই এরা কিন্তু 100-তে 150। আর এরা যে 100-তে 150 সেটা বেশ কয়েকবার কিন্তু প্রমাণিত হয়েছে। আর এই মুহূর্তে আমি মনে করি যে ইরানের গোয়েন্দা অ্যাক্টিভিটিস 100-তে 1000 বাড়ানো উচিত। এবার এটা ড্রোন নজরদারি হোক, ইন্টারনাল যে মির্জাফর আছে এগুলাকে বের করা হোক, সকল কিছুতে সচেতন থাকতে হবে। দর্শক, ইসরায়েল ঘোষণা দিয়েছিল যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে শেষ করে দিবে। আর এর আগে আজকে ওই যে একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে, ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, এক সিংহ পুরুষ আব্বাস আরাকচি, বেসিক্যালি খামেনির কথা বলে আব্বাস আরাকচিকেই নিশানা বানিয়েছিল ইসরায়েল। কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন, আর এই ক্রেডিটটা টোটালি যায় ইরানের যে গোয়েন্দারা আছেন তাদের উপর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার একটি ইসরায়েলি ষড়যন্ত্র নস্যাৎ করেছে ইরানের গোয়েন্দারা। ইরান সরকারের এক উপদেষ্টা জানিয়েছেন, দেশটির গোয়েন্দা সংস্থাগুলো তেহরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার জন্য ইসরায়েলের যে বড়সড় চক্রান্ত ছিল সেটাকে ভেস্তে দিতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে রয়টার্স এবং আরো বিভিন্ন গণমাধ্যমে নিউজটা যেভাবে আসছে যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং উপদেষ্টা মোহাম্মদ হোসেইন রাঙ্গভারান তিনি এই তথ্য দিয়ে বলছেন, সুনির্দিষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এই ষড়যন্ত্রকে নস্যাৎ করা হয়েছে। একটা বড় চক্রান্ত করা হয়েছিল ইরানের ঊর্ধ্বতন সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে। দেশটির গোয়েন্দা বাহিনী অজানা সৈনিকেরা এই গুরুতর আগ্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সক্ষম হয়েছে। অজানা সৈনিকেরা বলতে মোসাদ, তারপর আপনি ভারতের র, আমেরিকার সিআইএ, এই যে সংস্থাগুলো, এগুলাতে আপনি হয়তো 100 জন লোক কাজ করলে চিনবেন 10 জন রে, 90 জন তারা আনআইডেন্টিফাইড থাকে। তদ্রুপ ইরানও তাদের যে গোয়েন্দা সিস্টেম বা গোয়েন্দা নজরদারি, তারাও সেইখানে আপনার এরকম আনআইডেন্টিফাইড ক্যারেক্টার দিয়া তারাও কিন্তু তাদের গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। এই ঘটনাটি যখন সামনে আসছে তখন বলা হচ্ছে যে ইসরায়েল একটা গুপ্তচর হামলার মাধ্যমে আপনার তাকে শেষ করার জন্য পরিকল্পনা করেছিল। আর এই মুহূর্তে আরাকচিকে আরো কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর আরাকচি বেসিক্যালি তিনি মাতৃভূমির একজন সৈনিক হিসাবে তাকে চিহ্নিত করা হয়, কারণ তিনি প্রয়াত কুদস ফোর্সের কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলাইমানির খুবই কাছের মানুষ ছিলেন। আর বলা হচ্ছে যে আর এই ঘটনার পর মানে এখানে যেটা করা হয়েছে যে ওনার অবস্থানটা কোথায় এটাকে ট্র্যাকিং করে ফেলছিল। আপনারা জানেন যে গতকালকে বলছিলাম ইরানের পক্ষ থেকে একটা নির্দেশনা ছিল দেশটির সকল সরকারি কর্মচারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেরা এবং পরিবারের তারা কেউ যেন কোনো ইন্টারনেট কানেক্টিভিটি না রাখে। কিন্তু কোথাও না কোথাও আমি বলছিলাম এটা খুবই হার্ড অ্যান্ড টাফ ডিসিশন। কি ধরে রাখলে কি হবে, মুহূর্তের মধ্যেই আপনার অবস্থান নিশ্চিত হয়ে যাবে ইসরায়েল। এমনকি তারা এটা প্রমাণ করছে যে 2300 কিলোমিটার দূর থেকে তারা যেহেতু অভিযান চালাতে সক্ষম, খোদ ইরানের মধ্যেই তাদের মোসাদের এজেন্টরা প্রকাশ্যে খুল্লা অথবা গোপনে তারা অপেক্ষা করছে, একটু সুযোগ পাবে শেষ করে দিবে। আরাকচি যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন তার পেছনে রহস্যজনক কিছু ঘটনা ঘটেছিল। এখন কি সেই ঘটনা সেটা সম্পর্কে বলে নাই, তবে বলছে যে একদল মানুষকে তারা গ্রেপ্তার করেছে, আর নিশ্চয়ই তারা মোসাদেরই এজেন্ট হবে। জিজ্ঞাসাবাদ চলছে, আরো একটু নিরাপত্তা বাড়ানো দরকার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।